নবীর সাহাবীদের ইতিহাস একটাবার খেয়াল করে দেখেন। এখন তো অনেক যুবক বলে হুজুর আমার প্যান্ট ঠিক নাই, নামাজ পড়তে যাইতে পারবো না, এখন আমার প্যান্ট ঠিক নাই, বলে কি বলে না? বলে। কিন্তু এখন যুব সমাজ অনেকের বাড়িতে বাড়িতে ড্রেসিং টেবিলের ভিতরে কাপড় কিন্তু ভর্তি করা আছে, আছে না নাই? শোকেসের ভিতরে কাপড় দিয়া ভর্তি, বাক্সের ভিতরে কাপড় দিয়া ভর্তি, কিন্তু যুবক এত কিছু থাকার পরেও নামাজে যাইতে চায় না। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে প্রতিদিন নামাজ আদায় করত। মসজিদে নববীতে প্রত্যেক দিন বাড়ি থেকে আইসা নামাজ আদায় করত। মুসলমান ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নবীর সাহাবীরা নামাজকে ছাড়তো না, আর আমরা নামাজ পড়তে চাই না, কথা বলেন ঠিক কি না? আমরা কবরের ভয় করি না, কিন্তু নবীর সাহাবীরা কবরের ভয়ে দুনিয়াবি সব কিছু ত্যাগ করে দিত। আমাদের কিন্তু ওই কবরে যাওয়াই লাগবে। আজকের মাহফিলটাও কিন্তু একটা কবরস্থানের উদ্যোগী, আমাদের সবাইকে কিন্তু কবরে যাওয়াই লাগবে, কথা বলেন ঠিক কি না? নবীর সাহাবীরা কত মৃত্যুকে ভয় পাইতো, কত নামাজের প্রতি হেফাজত করতো জানেন? আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন নবীজির পিছনে পিছনে আইসা, নবীর পিছনে পিছনে আইসা নামাজ আদায় করে, আবার নামাজ পড়েই আমার নবী যখন সালাম ফিরাইয়া দেয়, বিশেষ করে ফজরের নামাজ আর মাগরিবের নামাজ, কারণ এই সময়গুলোতে সময় থাকে খুব কম। নামাজের সময় কি থাকে? কম থাকে। ফজরের নামাজের পরে সময় খুবই কম থাকে, মাত্র 10 থেকে 20 মিনিট সময় থাকে। মাগরিবের নামাজের কিন্তু অতি তাড়াতাড়ি সময় চলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী নবীজির পিছনে পিছনে আইসা নামাজ আদায় করে, আবার নামাজটা পড়া সাথে সাথে তাড়াতাড়ি করে চলে যায়। সাহাবীরা কয়েকদিন এই ঘটনাটা দেখলেন। ঘটনাটা দেখার পরে আল্লাহর নবীজির সাহাবী প্রতিদিন যখন এই অবস্থা হয়, নবীজির সাহাবী প্রতিদিন নামাজ পড়া যখন চলে যায়, একটা দিন যায় আমার নবীজির কাছে একজন সাহাবী যায় অভিযোগ জানায় দিল, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবী তালহা সে নামাজ পড়া প্রতিদিন বাড়ির দিকে দৌড় দেয়, সুন্নত নামাজ পড়ে না, আপনার পিছনে মোনাজাত করে না, আপনার পিছনে কোনো নেক আমল অন্য আমলও করে না, তাসবিহও পড়ে না, কিন্তু নামাজ পড়া প্রতিদিন বাড়ির দিকে দৌড় দিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কেন দৌড় দেয়? একটু অভিযোগটা তালাশ করে খোঁজা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী যাব, চল আমি নবী ওই সাহাবীর বাড়িতে যাব, যাই একটু তাকে তালাশ করে দেখব, কেন ওই সাহাবী আমি নবীজির পিছনে সালাম ফিরায়া সাথে সাথে দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। ওই সাহাবীর বাড়িটা মদিনা থেকে অনেক দূরে, কিন্তু প্রতিদিন নবীজির পিছনে আইসা নামাজ আদায় করে। নবীজির তেলাওয়াত এত মধুর, নবীজির মায়াবী কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে থাকতো। নবীজির সাহাবীরা একটা ওয়াক্ত নামাজও কাজা দিত না। নবীজির সাহাবীরা প্রতিদিন নবীজির পিছনে পিছনে আইসা নামাজ আদায় করত। হযরত বেলাল নবীজির মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, আযান দিত, আর নবীজির সাহাবীরা আইসা আইসা নামাজ আদায় করত। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া আল্লাহর নবীজি তালহার বাড়িতে যায়া সালাম জানাইছে, দরজার ভিতরে যায় সালাম দিয়ে দিছে। হযরত তালহার আওয়াজ নাই। বাড়ির ভিতরে যাইয়া প্রথম বাড়ির ভিতরে ঢোকার সুন্নত হলো, কোনো বাড়িতে যদি কোনো মুসলমান ঢুকতে যায়, প্রথমত যাইয়া অনুমতি নিতে হবে, আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। জোরে বলেন কি? সালাম। সালাম দিতে হবে। কিন্তু এখন তো আমরা মুসলমান সালাম দেই না, কতক্ষণ নাকি ঠিক যাই ডাক দেয়, ভাবি আসেন নাকি? ভাইও হয় না, ভাবি ডাক দেয় সরাসরি। ভাবি এখন কি অবস্থায় আছে ওইটা দেখার বিষয় না, কইতে কইতে একবার বাড়ির ভিতরে ঢোকা সারা। ভাবির যায় দেখে মাথায় কাপড় নাই, গায়ে ওড়না নাই, কথা বলেন না কেন? পর্দার খেলাফ হয়ে গেল, আপনি নিজেও গুনাহগার হয়ে গেলেন, ওই বান্দিটাও গুনাহগার হয়ে গেল।
এই জন্য বাড়ির ভিতরে ঢোকার একটা আদব হলো, সুন্নাত হলো, আগে বাড়ির ভিতরে যায় সালাম দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখনই তোমরা কারো বাড়ির ভিতরে ঢুকবা, প্রথমে যায় আগে বাড়ির গেটে যায় আগে সালাম দিবা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা, ততক্ষণ পর্যন্ত সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারবা না। আল্লাহর নবী যায় প্রথমে তলহার বাড়িতে যায় সালাম জানাইছে। তলহা রে, সালাম জানানোর পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, তলহা তুমি কি আসনি রে? তলহা বাড়ির ভিতরে আসনি? আল্লাহর নবীর সাহাবী তলহার কোনো আওয়াজ পাওয়া যায় না। একবার ডাক দিছি, একবার কোনো আওয়াজ নাই। দুইবার ডাক দিল, দুইবারও কোনো আওয়াজ পাওয়া যায় না। তৃতীয়বার ডাক দিয়েছে, তলহার বাড়ির থেকে কোনো আওয়াজ না পেয়ে আল্লাহর নবীজি বাড়ির থেকে পিছনের দিকে রওনা দিয়ে দিয়েছেন। কারণ সালাম দেওয়ার পরে অনুমতি না দিলে ওই বাড়িতে আর ঢোকা যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আমাদের তো অনুমতি দূরের কথা, অনুমতি তো বাদ থাক, আগে যাইয়া বাড়ির ভিতরে ঢুকে তারপরে অনুমতি নেওয়ার চেষ্টা করে। কথা বল না কে? কয় ভাবি আপনার ভাই আজকে কই গেছে? কয় ভাই তো নাই। কয় তাহলে একটা পান সাজান। কথা বল না কে? একটু তাহলে পান সাজান, একটু গপ্প করেই যাই। ভাই ভাইয়ের সাথে, ভাই বাড়িতে নাই, পর পুরুষ যায় বাড়ির ভিতরে গল্প করতেছে, আস্তে আস্তে পরকিয়া হয়ে যাইতেছে। কতকাল লাগে মুসলমান। বর্তমান তো করুণ অবস্থা। বর্তমান নেটের যুগে পত্রিকা খুললেই তো এখন এমন একটা অবস্থা দেখা যায়। আর আগেকার জামানার পত্রিকা তো পড়াই যাইতো না। পত্রিকার পাতা উল্টাইলে খালি উল্টা খবর, উল্টা খবর। কতকাল লাগে। কিন্তু এই যে গতকাল থেকে আবার আমার দেশ পত্রিকা শুরু হয়েছে। মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশের পত্রিকার একজন সম্পাদক। আগে যেই পত্রিকাটা চলতো নয়া দিগন্ত, আর হলো আমার দেশ পত্রিকা, যেই পত্রিকা মানুষের মনের কথাগুলো তুলে ধরতো। কথা বল ঠিক কিনা? হক কথাগুলো পত্রিকার সাংবাদিকগুলো অকপটে যারা বলেছেন, তার ভিতর থেকে ছিল আমার দেশ পত্রিকা একটা। এই ফ্যাসিস্টের জুলুমের কারণে আমার দেশ পত্রিকাটা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার আলহামদুলিল্লাহ গতকাল থেকে এই পত্রিকাটা চালু হয়েছে। পত্রিকা যদি পড়েন তো আমার দেশ পত্রিকা পড়েন, নয়া দিগন্ত পত্রিকা পড়েন, কিছু ভালো খবর পাবেন। দিল্লি স্টার আর কালো, এই প্রথম আলোর পত্রিকা পড়া যাবে। এরা হলো ইহুদিদের চক্রান্ত করে, ইহুদিদের ষড়যন্ত্র এই সমস্ত দিল্লি স্টার আর প্রথম আলো পত্রিকা। এই জন্য পত্রিকা পড়লে পড়বেন প্রথম আলো, আমার দেশ পত্রিকা আর নয়া দিগন্ত পত্রিকা। গতকাল থেকে আবার নতুন করে সূচনা হয়েছে। যেই কথা বলতেছি না, বাড়ির ভিতরে ভাই যায় অনুমতি নেয় না, অনুমতি ছাড়াই ঢুকে। কিন্তু আল্লাহর নবীজি সাহাবীর বাড়ির পাশে যায় আগে যায় সালাম দিছে। সালাম দিয়ে ডাকতে বলে, তলহা রে বাড়িতে আসনি রে? তলহা বাড়িতে আসনি। একবার সালাম দিছে, উত্তর নাই। দুইবার দিছে, তবু উত্তর নাই। তিনবার সালাম দিয়ে দিছে, তবু উত্তর পাওয়া যায় না। তৃতীয়বারের পরে আমার নবীজি ফিরে আসতেছেন। এমন সময় মসজিদের বাড়ির ভিতর থেকে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। পিছনে পিছনে আইসা নবীজিকে সালামের জবাব দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমার বেয়াদবি হয়ে গেছে। আপনার সালামের সঠিক উত্তর আমি তাড়াতাড়ি দিতে পারি নাই, আমি আপনার বাড়িতে ঢোকার অনুমতি দিতে পারি নাই, আমার একটু মাফ করে দেন না গো পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তলহা রে
কেন তুমি সালামের উত্তর দিতে দেরি করলা? আর কেনই বা তুমি বাড়ির ভিতরে থেকে বের হইতে দেরি করলা রে তলহা? তুমি একটু বলো না। আর তৃতীয় নাম্বার, তোমার কাছে একটা আমার অভিযোগ আছে, ওই অভিযোগটা আমি নিয়ে আসছি। তলহা রে, সাহাবীরা আমার কাছে অভিযোগ দিয়ে দিছে, তুমি কেন প্রতিদিন মসজিদে নামাজ পড়া তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যাও? তাড়াতাড়ি কেন বাড়ির দিকে রওনা দাও? আমি নবীর পিছনে কেন সময় দাও না? আমি নবী তো নামাজের পরে প্রতিদিন মসজিদের ভিতরে দরজ দেই, হাদিসের দরজ দেই, আমি নবী আমলের কথাগুলো বলি, কেন তুমি আমার আমলে বসো না? কেন তুমি আমার কথাগুলো শুনো না রে তলহা? আমি নবী কি তোমারে কোনো কষ্ট দিয়েছি নাকি? আমি নবী কি কষ্ট দিয়েছি? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, পয়গম্বর, বেয়াদবি গো মাফ করবেন গো পয়গম্বর, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার উপরে উৎসর্গ হোক, আপনি কোনো আমারে কষ্ট দেন নাই। কিন্তু পয়গম্বর, আমি কেন তাড়াতাড়ি করে বাড়িতে আসি, এটার একটা কারণ আছে। মুসলমান, একটু বোঝার চেষ্টা করবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি কেন তাড়াতাড়ি করে আসি জানেননি? বলে, না না, বলো তুমি, না বললে আমি কেমনে জানবো? কারণ আমি নবী তো গায়েবের খবর জানি না, গায়েবের খবর জানি একমাত্র কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা তো গায়েবের খবর জানেন। আল্লাহ আমারে যা জানাই তাই তো আমি জানি, আমি নবী তো জানি না। আর তোমার বাড়ির ভিতরে কি ঘটনা এইটা তো আমি জানি না। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, পয়গম্বর, তাহলে একটু শুনেন। এক নাম্বার কারণ হলো পয়গম্বর, আমি প্রতিদিন নামাজটা শেষ করে কেন বাড়িতে আসি আগে? কারণ হলো একটা, কারণ হলো আমার বাড়িতে, হে মুসলমান কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কারণ হলো এক নম্বরে তলহা ডাইকে বলতেছে গো নবী, কারণ হলো আমার বাড়িতে মাত্র একটা মাত্র কাপড় আছে। জোরে বলেন, কয়টা কাপড়? আর একটু জোরে বলেন, কয়টা? আমার বাড়িতে, পুরা বাড়িতে একটা মাত্র কাপড়। আমি মদিনার ভিতরে এমন একজন গরিব সাহাবী, যেই গরিব সাহাবীর পরনের ভিতরে একটা মাত্র কাপড়, ওই একটা কাপড় দিয়া নিজের শরীরটা ঢেকে আমি আপনার পিছনে নামাজ পড়তে যাই গো নবী। ওই নামাজটা শেষ করে আমি আর তাড়াতাড়ি করে বসে থাকি না, তাড়াতাড়ি করে আমার বাড়ির ভিতরে চলে আসি। আমার স্ত্রীকে একটা গর্ত কইরা রাখছি, আমার স্ত্রীকে একটা গর্ত করাই আমি স্ত্রীকে গর্তের ভিতরে বসায় যাই। এ মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের তো এখন কাপড়ের অভাব নাই, আমাদের তো শীতের পোশাকের অভাব নাই, তারপরেও কত মানুষ শীতের ভিতরে নামাজ পড়তে যায় না ঠান্ডার ঠেলায়। কত মানুষ গরমের ভিতরে পোশাক পইরা যায়, ফ্যানের আওয়াজ, ফ্যানের ভিতরে বসে থাকে, এসি বাতাস খায়, তারপরেও কাপড়ের অভাব নাই, তারপরে মসজিদে যাইতে চায় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী তলহা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার শরীরের ভিতরে মাত্র একটা পোশাক, ওই একটা পোশাক দিয়ে আপনার পিছনে নামাজ পড়ি। ওই একটা কাপড় নিয়ে আইসা আমি আমার স্ত্রীর গায়ের ভিতরে দিয়ে দিই। আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, ওই স্ত্রীকে যত তাড়াতাড়ি দিয়ে দিব, ওই স্ত্রী ওই একটা পোশাক দিয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়ে। তবু আমরা নামাজ দুইজন কাজা একত্র দিই না। সুবহানাল্লাহ। একটা পোশাক দিয়ে আমি আর আমার স্ত্রী নামাজ পড়ি, তবু একটা ওয়াক্ত নামাজ কাজা করি না। ও পয়গম্বর, বিশেষ করে ফজরের নামাজে যেহেতু সময় কম থাকে, এই জন্য তাড়াতাড়ি করে সালাম ফিরাই আমি আমার স্ত্রীর কাছে চলে আসি, আমার শরীর থেকে কাপড়টা খুইলে দিই, আবার স্ত্রী নামাজ পড়ে আর আমি গর্তের ভিতরে বসে থাকি। ও পয়গম্বর, আমার গর্তের ভিতরে বসে থাকলে আমার স্ত্রী পিছনে কাপড় পইরা নামাজ পড়ে, আমরা দুইজন তবু আল্লাহর বিধান পালন করি, তবুও বিধান লঙ্ঘন করি না। আল্লাহর নবী ডাইকা বলে, তলহা রে, তুমি এই নামাজের প্রতি এত হেফাজত করো। হে তলহা, আমি নবী বইলা দিলাম, নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বানায়া দিছে। নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তোমাদের যে জান্নাতের মেহমান বানায়া দিছে।
তলহা রে, তুমি দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট নাও। আমি নবী বলে দিলাম তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আল্লাহর নবী যে তলহাকে কথাগুলো বলার পরে তলহা কথাগুলো যখন বলতেছিলেন, চোখের পানিগুলো ফেলায় দিতেছিলেন, কিছুক্ষণ পরেই দেখে তলহার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তলহা কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে রে? হযরতে তলহা ডেকে ডেকে বলে, পয়গম্বর আমার বাড়ির ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা আছে, আমার বাড়ির ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা আছে গো পয়গম্বর। কেন কাঁদে? তুমি সন্তানগুলোকে কেন কাঁদাইতেছো? ও হযরতে তলহা ডেকে বলে, পয়গম্বর মদিনার ভিতরে আমি সবচাইতে গরীব একজন সাহাবী গো পয়গম্বর। আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছটাকে হেইলা আমার বাড়ির ভিতরে চলে আসছি। ওই খেজুর থেকে পাইকা পাইকা ওই গাছ থেকে কয়েকটা খেজুর পড়ছিল, আমার সন্তানগুলো ওই খেজুরগুলো কুইরা কুইরা খাইছিল, যার কারণে ইহুদি আইসা আমার সন্তানগুলোকে বোকা দিয়ে গেছে, আমার সন্তানগুলোকে গালি দিয়ে গেছে, আর আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে, যদি আমার সন্তান আর একটা মাত্র খেজুর খায় তোমার সন্তানকে তারা আঘাত করবে। ও পয়গম্বর আমি তো সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না, যার কারণে আমি তলহা ক্ষুধার জ্বালায় আমার সন্তানকে বাইধা রাখছি, গাছের সাথে বেঁধে রাখছি, যাতে করে আমার সন্তান একটা খেজুর ওখান থেকে না খাইতে পারে। আল্লাহর নবীজির সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে যখন এই কথাগুলো বলতেছিলেন, হযরত তলহার চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী ডাইকে বলে, হে তলহা এমন কি গরিব সাহাবী এখনো মদিনার ভিতরে আছে রে? এখনো কি এমন সাহাবী মদিনার ভিতরে আছে? আমি নবীরে তুমি কেন আগে খবর দাও নাই? আমি নবীকে তুমি কেন আগে বলো নাই রে তলহা? আল্লাহর নবীর সাহাবী তলহা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি এমন একটা গরিব সাহাবী, কোনদিন আমার সন্তানকে আমি ভালো খাবার দিতে পারি না, আমার সন্তানদেরকে কোনোদিন আমি একটু কাপড় কিনা দিতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলল, সাহাবীরা রে, এমন কোন সাহাবী আসনি যেই সাহাবীটা এই তলহার জন্য একটা খেজুরের গাছ কিনা তারে দান করে দিবা? সুবহানাল্লাহ বলেন। এমন কোন সাহাবী আছো যেই সাহাবীটা আমি তলহার চেহারার ভিতরে একটু হাসি ফুটাইবা? আমি নবীর চেহারার ভিতরে হাসি ফুটাইবা, আমি নবী একটু হাসতে চাই, আমি নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ওই জায়গা ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী নবীর সাথে থাকছে। হযরতে ওসমান ডেকে ডেকে বলে, পয়গম্বর আমার একটু অনুমতি দেন, আমি একটু যাব, আমি একটু এই গাছটা কিনা নিয়ে আইসা আমি আমার তলহার সাহাবী তলহার মুখের ভিতরে হাসি ফুটাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে চলে গেছেন। বাড়ির ভিতর থেকে ইহুদির বাড়িতে দৌড় দিয়ে দিছে, ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার কাছে একটা জরুরতে আসছি রে ইহুদি, তুমি আমার কথাটা রাখবানি, আমার কথাটা একটু রাখবানি। ইহুদি ডাইকা ডাইকা বলে, ওসমান তুমি কি আমারে কালিমা পড়ায় মুসলমান বানাইতে আসছো? ইহুদি ডাইকা ডাইকা বলে, আমারে কি কালিমা পড়াইতে চাও? আমি তোমার কালিমা পড়তে রাজি না, আমি তোমার হাতে কালিমা পড়তে রাজি না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ডেকে ডেকে বলে, না রে ইহুদি না, তোমার আমি কালিমা পড়াইতে আসি নাই, তুমি চাইলে কালিমা পড়ো, না চাইলে না পড়ো, তবে আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। বলে, কি আবদার? বলে, আমার কাছে ওই তলহার বাড়ির পাশে যে খেজুরের গাছটা আছে, ওই খেজুরের গাছটা কি আমার কাছে বিক্রি করবা নাকি? সুবহানাল্লাহ। ইহুদি দেখছে হযরত ওসমান তো মদিনার ভিতরে ধনাঢ্যবান একজন সাহাবী, বড়লোক একজন সাহাবী। ইহুদি এখন বেঁকে বসছে, বাইকে বসছে। ইহুদি ডাকতে বলে, না না, আমি তো এই খেজুরের গাছ বিক্রি করব না, তবে বিক্রি করতে পারি একটা শর্তে।
বলে কি সেই শর্ত তুমি একটু বলো। হযরত ওসমান ডেকে ডেকে বলে তুমি কি চাও, ওই খেজুর গাছের বিনিময়ে তুমি কতটুকু সম্পদ আমার কাছে চাও। ইহুদি দেখছে ওসমান তো নবীর বড় আশিক, ওসমান তো নবীর বড় পাগল, ওসমান তো নবীর বড় ভক্ত, ওসমান তো নবীজির জামাতা, দুই মেয়েকে বিবাহ করেছে ওসমান, সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান ছিল নবীর দুই মেয়ের জামাতা। ইহুদি এখন ডেকে ডেকে বলে ওসমান, মদিনার ভিতরে তোমার সবচেয়ে বড় একটা বাগান আছে, 500 বিঘা জমির বাগান। ওসমান রে, ওই 500 বিঘা খেজুরের বাগান কি তুমি আমার নামে লিখে দিতে পারবো? ওই একটা গাছের বিনিময়ে যদি তুমি দাও, আমি ওই একটা গাছ তাকে দিয়ে দিব। হযরত ওসমান ইহুদিরে ডাক দিয়ে বলে, চোখের পানি ফলায় ফলায় ডাক দিয়ে বলে, ইহুদিরে তুই যেন আমার মাত্র 500 বিঘা 500টা খেজুর গাছের বাগান চাইছিস রে ইহুদি, কিন্তু আমি ওসমানের সারা জীবনের কামাই যদি তুই চাইতি, আমি নবীর হাসি মুখের ভিতরে হাসি ফোটানোর জন্য আমার জীবনের সব কিছু তোর নামে লিখে দিতাম। ইহুদি রে, মাত্র তুমি আমার 500 বিঘা খেজুরের বাগান চাইছো, 500 বিঘা খেজুরের বাগান চাইছো, 500টা খেজুরের গাছের বাগান চাইছো রে ইহুদি। আমার কাছ থেকে যদি তুমি আমার সব কিছু চাইতা, আমার সব সম্পত্তিগুলো যদি তা চাইতা, আমি ওসমান নবীজির মুখে হাসি ফোটানোর জন্য আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাসি ফোটানোর জন্য সব সম্পদগুলো আমি আমার নবীর জন্য তোমার কাছে আমি দিয়ে দিতে পারতাম। ইহুদি ডাকলে বলে, দরকার নাই, এত কিছুর দরকার নাই, আমারে শুধুমাত্র ওই বড় খেজুরের বাগানটা তুমি দাও। হযরত ওসমান ডাইকা ডাইকা বলে, নিয়ে নে, তাড়াতাড়ি করে নিয়ে নে, লেখা দিলাম রে, তোর নামে লেখা দিলাম, দে না আমার ওই একটা খেজুর গাছটা লেখা দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছ একটা লেখা নিয়া তাড়াতাড়ি করে নবীজির কাছে আসছে। আল্লাহর নবীজিকে ডাইকা ডাইকা বলে, পয়গম্বর এই যে ওই একটা খেজুরের গাছ আমি কিনে নিয়ে আসছি, নবী নেন, এটা আজকে থেকে আমি তলহারে দান করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া ওসমানকে বুকের সাথে জড়ায় ধইরা ডাক দিয়া বলে, ওসমান, একটা নবীর সাহাবীর মুখে হাসি ফোটানোর জন্য তুমি কি করছো? কেমনে এই খেজুর গাছ নিয়ে আসলা? বলে, আমার 500টা খেজুরের গাছ আমি তার জন্য দান করে দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওসমান আমার বুকের ভিতরে আসরে। আল্লাহর নবী ওসমানকে বুকের সাথে জড়ায় ধরছি, কপালের ভিতরে একটা চুমু দিয়া ডাক দিয়া বলে, ওসমান তুমি একটা খেজুর গাছের জন্য তোমার মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা তার নামে লেখা দিলা। ওসমান রে, যাও যাও, আমি নবী তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে ওই একটা খেজুর গাছ ক্রয় করে তোমাকে জান্নাত দিয়ে দিব। হযরত ওসমানের চেহারার ভিতরে হাসি ফুটে গেছে, তলহার চেহারার ভিতরে হাসি ফুটে গেছে। তারা নবীজিকে কেমন মহব্বত করতো এ মুসলমান বোঝানোর জন্য বললাম ঘটনাটা। আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে কত ভালোবাসতো দেখেন। এখন কইরা আমাদেরও ভালোবাসার দরকার, কিন্তু আমরা তো এখন দিনের জন্য কিছু চাইলে রাগ করি, কথা বল না কেন? দিনের জন্য কিছু দিতে বললে রাগ করি, দিনের জন্য আমরা আজকে ত্যাগ করতে রাজি না, দিনের জন্য আজকে আমরা কোনো কিছু দিতে রাজি না। এমনি তো সাহাবীরা জান্নাতে সার্টিফিকেট পায় নাই। আল্লাহর নবী বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী জান্নাতি, বিশেষ করে 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বরে হলো আবু বকর। 1 নম্বরে কার নাম? জোরে বলেন কার নাম? আবু বকর। 2 নম্বরে ওমর। আমার নবী বলছেন, ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। তারা জান্নাতের কিন্তু দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, এমনি এমনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পায় নাই। তারা দিনের জন্য দিতে 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 সব কিছু বিসর্জন দিয়ে দিছে। আমার নবীর জন্য যখন যা চাইতো আমার নবীর কাছে সব কিছু তখনই